ধন্যবাদ। স্বাধীনতার সূর্য যখন জাতির জীবনে উঁকি মারছে, যুদ্ধের জয় পরাজয় যখন নিশ্চিত হয়ে গেছে, আমরা যখন নিশ্চিত বুঝেই ফেলেছি যে আমরা বিজয় অর্জন করব, ঠিক সেই মুহূর্তে জাতির জীবনে যে কালো থাবা পাক হানাদার বাহিনী এবং তার দূষরদের দ্বারা অনুষ্ঠিত হলো, সে থাবায় জাতির অগ্রণী সেনারা যারা জাতিকে পুনর্গঠন করতে পারত, জাতিকে আমাদের কাঙ্ক্ষিত স্বপ্নে পৌঁছে দিতে পারত, সেই সূর্য সন্তানদের আমরা হারালাম। আসলে এটা জাতির জীবনে বড় একটা ক্ষতি হয়ে গেল। জাতির জীবনে একটা বড় ক্ষতি হয়ে গেল। জাতি সুযোগ পেল না তার স্বাধীনতার ফলটাকে এই সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে। এটা এটা প্রথম দিকে যেমন আমাদের জীবনে একটা কালো থাবা হিসাবেই এসেছে, পরবর্তী জীবনে জাতি পুনর্গঠনে, স্বপ্ন বাস্তবায়নে অনেক দিন আমাদের পেরিয়ে যাচ্ছে। আমরা এখনও সেই মেধা শূন্যতার জায়গাটাতে পৌঁছতে পারিনি, জানি না কখন পৌঁছবো। তবে অবশ্যই পরবর্তী প্রজন্মের একজন মানুষ হিসাবে, একজন যোদ্ধা হিসাবে আমি মনে করি এই সুযোগ আমাদের আসবে। আমরা যদি সবাই এক হই, আমরা যদি সবাই সেই স্বপ্নটাকে লালন করি, তবে নিশ্চিত আমরা সেই শূন্যতাটাকে পরিপূর্ণভাবে যদি তুলে আনতে নাও পারি, খানিকটা পুষিয়ে আমরা আবার জাতির স্বপ্ন পূর্ণ করতে পারবো। স্বাধীনতার সুফল যা আমরা স্বপ্ন দেখছি, তা আমরা এই দেশের মানুষের জন্য বাস্তবায়ন করতে পারবো। মানে আমরা ঘুরে ফিরে আসলে পিছিয়েই যাচ্ছি, আমার যেটা মনে হচ্ছে। বিজলি কেবলস এর স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। যে আকাঙ্ক্ষা নিয়ে মুক্তিযুদ্ধ হয়েছিল, সেটাকে দেখলাম যে গত 54 বছরে জাস্ট আমরা দেখেছি যে কারো একটা মনে হচ্ছে একদম কোনো একটা দলের সম্পদ, মানে কতটুকু খালি ইমপ্রেস করা যায়, আমরা শুধু এই চেষ্টাটাই দেখেছি। এবং এরপর যে আমরা আরেকটা মানে অনেকটা যুদ্ধের মতোই দেখলাম আমাদের ছেলেমেয়েরা যেটা করলো, এরপরে আসলে আমাদের প্রত্যাশাটা অনেক বেশিই ছিল, কিন্তু এরপরেও দেখতে পাচ্ছি যে না, আসলে সেই প্রত্যাশিত জায়গাটায় আমরা মনে হয় পুষতে পারছি না, বা আমাদেরকে পুষতে দেওয়া হচ্ছে না। কোথাও একটা ঘাটতি থেকেই যাচ্ছে, মানে এটা খুব আশাহত করে আমাদেরকে। যেমন আজকে যখন আমি এখানে আসলাম, অন্যান্যবারও দেখেছি, গত বছরের আগেও দেখেছি যে কেমন একটা মানে অনেকের মধ্যে অনেক উৎসাহ উদ্দীপনা ছিল, অনেক, এটা আমি বলবো যে অ্যাক্সেসও ছিল কিছু কিছু জায়গায়। আর এখন আবার এসে যেটা দেখছি যে একেবারেই শূন্য। সকালবেলা এসে যেহেতু আমি দায়িত্বে ছিলাম, এখানে মশার ওষুধ দেওয়া হয়েছে, এটা আরও ঘণ্টাখানেক আগে দেওয়া যেত। এখানে 7টার মধ্যেই প্রোগ্রাম শুরু হয়ে যায়, তো 7টার সময়ে আমরা এসেছি। এসে এখানে মনে হচ্ছে যে কেমন একেবারেই এত কুয়াশা, এত অন্ধকার, কেউ কাউকে আমি আমার 4 হাত দূরের মানুষকেও দেখতে পাচ্ছিলাম না। এটা একটা মিসম্যানেজমেন্ট মনে হয়েছে আমাকে। আমরা চাইছিলাম বাংলাদেশ বাংলা ভাষায়, যেমন প্রথম বাংলা ভাষা নিয়ে যুদ্ধ হয়েছে, আমাদের বড় ভাই যারা ছিলেন, যেমন তোবাইল ভাই, রব ভাই, সিরাজ ভাই, এরা তখন করছেন, আমি তখন মাত্র ছোট আর কি। এরপরে 71-এ আমাদের সুযোগ হয়েছে, আল্লাহ আমাদের সুযোগ করে দিছে, আমরা মুক্তিযুদ্ধে গেছি। তো ওই মুক্তিযুদ্ধ করার পরে, মুক্তিযুদ্ধ থেকে আসার পরে আমাদের যে নেতা ছিলেন, উনি বললেন যে তোমরা এখন অস্ত্র জমা দিয়ে তোমাদের কাজ তোমরা করো, মানে যার যার কাজ করো। তা আমি তখন আমার এখানে আমি যখন সার্ভিস করতাম, আমি ছিলাম বাংলাদেশ রাইফেলসে, ওই রাইফেলসে জয়েন করলাম। এইভাবে করছি, কিন্তু আমাদের যে মুক্তিযুদ্ধের উপরে যে আমরা যে সম্মানটা পাওয়ার কথা ছিল, এটা কোনো সরকারি কোনো অবস্থায় আমাদেরকে দেয়নি। কিছু কিছু করছে, ওটা হলো নিজেদের সুবিধার্থে। বাংলাদেশে আমাদের যে স্বপ্ন বৈষম্যবিহীন মানে বাংলাদেশ ছিল, যে সমাজের মধ্যে গরিব সবাই একইভাবে চলবে, ওটা হয়নি। মানে আগে পাকিস্তান আমলে ছিল দাদা কি নাম করে বলে আপনার বামানি ইসলামের, এরকম আমাকে বাংলাদেশে হওয়ার পরে বৈষম্য আরও বেড়ে গেছে, কোটিপতি বেড়ে গেছে, সমাজ নদী ভাঙছে, মানুষ ভূমিহীন হয়েছে, বৈষম্য দূর হয়নি। বৈষম্যটা মানে একবারে বেসিক থেকে শুরু হয়ে গেছে ওখান থেকে। হ্যাঁ, বাধাটা মানসিকতায়। স্বাধীনতায় আমরা যারা যেভাবে তখন যে মানসিকতা ছিল, এখন আমারই সেই মানসিকতা নেই। তো বাকি লোকের তো জানি না, আমরা যাচ্ছিলাম যে আমরা সুন্দর একটা সমাজ, সুন্দরভাবে থাকবো দেশে, মানে মন খুলে কথা বলবো,
মন খুলে কথা বলার কি জায়গা আছে কোথাও? কোনো সময় ছিল বৈষম্য তো পরিবারের ভিতরে 6 ছেলের ভিতরে আপনার কোনো ছেলেকে ভালোবাসে, কোনো ছেলেকে ভালোবাসেন। এই যে বৈষম্যতা এখানে আপনার বাড়ি থেকে শুরু হয়ে গেছে, আপনার ঘর থেকে শুরু হয়েছে। তো দেশের যে মনে করেন আমরা যে লোক আছে 18 কোটি লোক সবাইকে সমানভাবে দেখবে, এই দেখা তো দেখে না। বিষয়টা হলো যে আমরা এবছর এখানে এসে দেখলাম, প্রতি বছরই তো আসি আমরা এখানে, হাজার হাজার মানুষ, পরিবার, শিশু নিয়ে মায়েরা আসে, বাবারা আসে, মুক্তিযোদ্ধারা আসে এখানে প্রতি বছর। কিন্তু এবছরই দেখলাম যে এটি জনশূন্য একটি জায়গা, যেটা অত্যন্ত দুঃখজনক। আমরা যতজন এখানে এসছি ফুল দিতে, তার থেকে বেশি দেখলাম যে সংবাদকর্মীরাই এখানে উপস্থিতি দিয়ে এই জায়গাটি সম্মান রক্ষা করেছে। গণমাধ্যমের কর্মীরা যদি এখানে না আসতো আজকে, তাহলে আমার মনে হয় যে এই জায়গাটিকে যদি কেউ ছবি তুলে নিয়ে আজকে কোথাও পোস্ট করতো, সেটা দেশের জন্য খুব ভালো একটা বার্তা আসতো না। আমরা বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী, আমরা প্রতি বছর আমাদের সারা দেশেই আজকে আমাদের শিল্পী কর্মীরা ফুল দিচ্ছে। আর এখানে এসে একটু দুঃখও পেয়েছি যে এইরকম পরিস্থিতি আমরা দেখব, আশা করিনি। তবে আমি মনে করি যে সরকারি যেই থাক, এই দিবসগুলো, এই জাতীয় দিবসগুলোর যে গুরুত্ব এবং মানুষকে এই দিবসগুলোর সঙ্গে যে যুক্ত করার যে প্রচেষ্টা সরকারের থাকা উচিত, সেটা অবশ্যই দরকার। আর না হলে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় এতে। হ্যাঁ, তো আমরা শিল্পীকর্মী হিসেবে অবশ্যই দাবি জানাবো যে এই দেশটি মুক্তিযুদ্ধের পক্ষে একটি অসাম্প্রদায়িক, ধর্মনিরপেক্ষ এবং 24-এর আন্দোলনের স্পিরিট নিয়ে একটি জায়গায় এসে দাঁড়াক। একটি গণতান্ত্রিক, মানবিক মূল্যবোধ সম্পন্ন একটি রাষ্ট্র গঠন হোক, যেখানে দিনে দুপুরে কাউকে হত্যা করা হবে না, গুলি করা হবে না। যে ভিন্ন মতের মানুষ সে তার মত প্রকাশ করবে, কিন্তু এই দেশটা হবে সকলের সহমত পোষণের জায়গা এবং সকলকে একসঙ্গে করে এগিয়ে যাওয়ার জায়গা। এই জায়গাটি যদি আমরা গড়ে তুলতে না পারি, তাহলে কিন্তু রাষ্ট্রটা একটা ব্যর্থ রাষ্ট্রে চলে যাবে। তো সেই জায়গা থেকে আজকে আমি আহ্বান জানাবো সারা দেশবাসীর কাছে, ঢাকাবাসীর কাছে, অন্তত আজকে এই শহীদ বুদ্ধিজীবী, আমাদের জাতির শ্রেষ্ঠ সন্তান, তাদেরকে সম্মান জানাতে এখানে আসুন। এখানে হাজার হাজার মেধাবী মানুষকে মেরে রেখে ফেলে চলে গিয়েছিল পাকিস্তানি হানাদার বাহিনী এবং তাদের দোসররা। এই জায়গাটিতেই এই মানুষগুলো, আলোকিত মানুষগুলো আজকে বেঁচে থাকলে বাংলাদেশ হয়তো পথভ্রষ্ট হতো না। সেই জায়গা থেকে অবশ্যই আমরা আশা করব যে সাধারণ মানুষ আবার নেমে আসবে, ভয় ভীতি ভেঙে আবার রাস্তায় নেমে আসবে, সকল ষড়যন্ত্র, ভীতি, আতঙ্ক ভেঙে আবার শ্রদ্ধা জানাতে শহীদদের দিকে আসবে। করেছেন অত্যন্ত সেন্সিটিভ প্রশ্ন। আপনার প্রশ্নের জন্য আপনাকে ধন্যবাদ। শোনেন, 1971 সনকে ঢাকা দেওয়ার জন্য বহু অদৃশ্য শক্তি পিছন থেকে কাজ করে, সেটা কারো অজানা নেই। অনেকের জীবননাশেরও ভয় থাকে। আমার বয়স 72, আমি হাজারীবাগ থানা মুক্তিযুদ্ধ আহ্বায়ক এবং যুদ্ধকালীন গেরিলা কমান্ডার। তবে আমাদের সবাইকে এখন সক্রিয়ভাবে সতর্ক থাকতে হবে এবং দেশকে ভালোবাসতে হবে, জনগণকে ভালোবাসতে হবে। এর বেশি আর কি বলতে পারি এই অবস্থায় দেশের জন্য? বলেন, দেশটাকে ভালোবাসুন, সবাইকে ভালোবাসুন, সব শহীদকেই ভালোবাসুন।